ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কেউ যদি আপনাকে ইমোতে ব্লক করে দেয় তারপরও কিভাবে আপনি তাকে অডিও কল কিংবা ভিডিও কল দিবেন। আপনাকে ব্লক করার পরও আপনি তাকে অডিও কল, ভিডিও কল সবকিছু মেসেজ সবকিছুই দিতে পারবেন। আপনাদের কি অবিশ্বাস্য মনে হতেছে? আপনারা স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি সম্পূর্ণ প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিতেছি। এর মাঝে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ওকে, কেউ যদি আপনাকে ইমোতে ব্লক করে রাখে, আপনি সেই ব্লক করা নাম্বারে অডিও কল কিংবা ভিডিও কল মেসেজ করার জন্য শুরুতে আপনি আপনার ইমো অ্যাপসটি ওপেন করে নেবেন। ইমো অ্যাপসটি ওপেন করার পর আপনাকে যে ইমো আইডিটি থেকে ব্লক করা হয়েছে সেই আইডিটি আপনারা সিলেক্ট করবেন। আপনাকে ব্লক করে দেওয়া ইমো আইডিটি সিলেক্ট করার পর উপরে যে থ্রি ডট অপশনটা দেখতে পারতেছেন এখানে আপনারা ট্যাপ দিবেন। থ্রি ডটে ট্যাপ দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারতেছেন প্রাইভেসি সেট যে অপশনটা, এবার এখানে ট্যাপ দিবেন। প্রাইভেসি সেটে ট্যাপ দেওয়ার পর এখানে নিচে একটা অপশন দেখতে পারতেছেন মেসেজ টাইমার যে অপশনটা, তার নিচে ডান কর্নারে এখানে যে ক্লোজ যে অপশনটা দেখতে পারতেছেন এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এখান থেকে আপনারা ওয়ান ডে সিলেক্ট করে দিবেন। ওয়ান ডে সিলেক্ট করে দিলে হবে কি, আপনাকে যে ইমো আইডিটি থেকে ব্লক করা হয়েছে সেই ইমো আইডিটার সাথে আগের মতো কথা বলার জন্য আপনাকে একদিন অপেক্ষা করতে হবে। একদিন পর আবার এই ইমো অ্যাকাউন্টটাতে আসে আপনি এই ইমো আইডিটার সাথে আগের মতো চ্যাট বা সমস্ত কিছু কথা বলতে পারবেন। অডিও কল, ভিডিও কল, চ্যাট সহ সমস্ত কিছু আপনি আগের মতো করতে পারবেন। ফ্রেন্ডস, আপনারা যদি এই প্রসেসটা মেনটেন করেন তাহলে খুব সহজেই যে কোনো ইমো অ্যাকাউন্ট আপনাকে যদি ব্লক করে দেয় তাহলে আপনি খুব সহজেই আনব্লক করে তার সাথে কথা বলতে পারবেন। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।